হাই গাইস, শুভ ষষ্ঠী। আজকে বেরোচ্ছি দুর্গাপুরের ঠাকুর দেখতে। এই হচ্ছে আমার আউটফিট আজকে। আর হ্যাঁ, ষষ্ঠীর দিনের ব্লগটা দিতে দেরি হয়ে গেল, কারণ পুজোর মাঝখানে এডিট করাটা একটু প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। হাতে হেলমেট নিয়েছি, বেরিয়ে গেছি পুরো জুতো টুতো পরে রেডি হয়ে। এরপর যাব দুর্গাপুর ঠাকুর দেখার জন্য। এই রাস্তাটায় যেতে যেতে বারবার ফুটেজ কেন নিই আমিও জানি না, বাট আমার জায়গাটা বড্ড ভালো লাগে। জায়গাটা দেখলেই আমার মনে হয় এখানকার একটু ফুটেজ নিয়ে নিই। আর ওয়েদারটাও ভালো ছিল বলে ফুটেজটাও খুব সুন্দর এসছে। খুব গরম লাগছিল বলে একটা স্প্রাইট খেয়ে নিলাম। প্রথমেই দুর্গাপুর পৌঁছে দুর্গাপুরের নবারুণের ঠাকুরটা দেখে নিলাম। এরপর মণ্ডপের ভিতরের দিকে যাচ্ছি, আর এই হচ্ছি আমি। ভেতরের ডেকোরেশনটা এটা করেছে, আর এটা হলো মায়ের মূর্তিটা। মায়ের মূর্তিটা অসাধারণ করেছে দেখতে। এরকম সাবেকি মূর্তি খুব সুন্দর লাগে দেখতে। রাস্তায় যাওয়ার সময় আরেকটা প্যান্ডেল দেখতে পেলাম। এরপর চলে এসেছি দুর্গাপুরের অগ্রণীতে। মণ্ডপটা দেখো কি অসাধারণ বানিয়েছে না। চলো ভেতরে গিয়ে মায়ের মূর্তিটা দেখে আসি। মায়ের মূর্তিটা বড্ড সুন্দর করেছে, চোখগুলো দেখো কি সুন্দর। মাঝে একটা আইসক্রিম ব্রেক নিয়ে নিয়েছি, এরপর যাচ্ছি নেক্সট গন্তব্যে। এরপর চলে এসেছি চতুরঙ্গের ঠাকুরটা দেখতে। তো চলো ভিতরে গিয়ে দেখে নেওয়া যাক। এটা হলো ভেতরের ডেকোরেশনটা, ওপরটা বড্ড সুন্দর লাগছে দেখতে। আর সামনে হচ্ছে মায়ের মূর্তি। জানি জানি শুনলে অবাক হবে, কিন্তু এটাই সত্যি যে মাত্র 3টে ঠাকুর দেখে আমি রোদে গরমে টায়ার্ড হয়ে কেএফসি থেকে খাবার খেয়ে সোজা মাসির বাড়ি রানীগঞ্জে চলে গেছিলাম। দেখা হচ্ছে ষষ্ঠীর বিকেলবেলার মিনি ব্লগ নিয়ে এই ভিডিওটার পার্ট 2-তে। টিল দেন টাটা, বাই বাই, ডু লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, বাই।